গৌর হলি বল কানাই ও কানাই এই ফের ফের করে কেন কানাই কি দুঃখে গৌর হলি চরণে গোষ্ঠ যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে আরে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই অতরে গোচরণে গোষ্ঠ যেতে কষ্ট দেখে কষ্টের পথে আরে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম তোরে সাজাইতাম রাখাল রাজা সব রাখালে করতেন পূজা রবির কিরণে মুখ ঘামিয়ে পড়ে আরে দুঃখে যেত বুক বিদরে বংশী বটে ছায়ায় তোরে বসাইতাম প্রাণে কানাই রবির কিরণে মুখ ঘামিয়ে দুঃখে যেত বুক বিদরে ওরে বংশী বটে ছায়ায় তোরে ভাব আমরা বসাইতাম প্রাণে কানাই নূতন পল্লব শাখা ভেঙে চাঁদের মঞ্জন করতাম শ্রীরাম গৌরের কাছে জিজ্ঞাসা করেছে কি দুঃখে গৌর হলি বল কি অভাব ছিল তো
তোরে গোচরণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্র যেদিন আই যেতে স্তম্ভে করে নিতাম ভাই। তোরে রাস্তা দিয়ে যাওয়ার সময় হেঁটে যেতে দিই নাই, তোর কষ্ট দেখে তোরে স্তম্ভে নিয়েছে। রবির কিরণে, রবি মানে সূর্য, সূর্যের কিরণে তোর বদন ঘামিলে অর্থাৎ মুখ ঘামিলে পরে দুঃখে যেত মুখ বিদরে। বংশী বটবৃক্ষের তলায় বসে তোরে নূতন পল্লব শাখা মানে গাছের ডাল ভেঙে ভেঙে তোর গায়ে চামর বাঞ্জন করতাম, তোর যাতে কষ্ট না হয়। এত ভালোবাসা তোরে দিয়েছিলাম, স্কন্ধে করে নিতাম, কত কষ্ট করে তোরে যতন করে রাখতাম কোলের ভিতরে। এখন তো আমরা কেউ নাই, তা দোলাই পরে কান্দিস কেন? এত সুখে রেখেছিলাম তোরে, এখন কেন কান্দিস দোলাই পরে? তোর ব্যথার ব্যথিত বোঝার মতো তো কেউ আর নাই। কি দুঃখে গৌর বলি বল? জিজ্ঞাসা করছেন কে? শ্রীদাম সখা। কার কাছে? গৌর হরির কাছে। যেদিন জিজ্ঞাসা করতে এসেছিল শ্রীদাম, নিত্যানন্দ মহাপ্রভুর 8টা পুত্র ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনবে বলে 7টাই মরিয়া গেল। তা শ্রীদাম অমর কিনা? গৌর হরির দেখা পেয়ে গৌর হরির কাছে জিজ্ঞাসা করছে, তো সাথে তো এখন আর কেউ নাই, আমি তো আসলাম, এখন তোর যা পরিস্থিতি, মধুর বৃন্দাবনে যেভাবে তোর ছিল ঊর্ধ্বগতি, আমরা যেভাবে রেখেছিলাম তোরে কোলের ভিতরে করে বসতি, এখন তো তোর কাছে আর কেউ নেই। এমন কি প্রয়োজন হলো তুই গৌর হলি বল? কি এমন দরকার ছিল তোর গৌর হওয়ার? শুধু তাই না রে, শোন, তোরে তোরে গোকুলের মা নন্দরানী দন্দে নন্দে খাওয়াই গো নীলমণি, এখন নদী কে দেয় ভাই? তোরে গোকুলে মানন্দ দণ্ডে দণ্ডে ক্ষীরননী খাওয়াই তোরে ও নীলমণি, এখন ননী কে দেয় ভাই? অনেক দুঃখে ভাই কাল শশী, এখন করিস একাদশী। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে বেদির উপরে বক্ষে ধরে প্রেমানরে ভাবত কমলিনী গায়। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন
বেদির উপরে বক্ষে ধরে প্রেমাননে ভাবত কমলি উচ্চ কুচের আঘাত লেগে ওরে সাবঙ্গে ভালোবাসাটা কেমন, ঈশ্বরের প্রতি কতখানি ভালোবাসা হলে ঈশ্বরকে একান্ত ভাবে বাঁধা যায়। এই গানের কথাগুলো অনুধাবন করলে বোঝা যায়। আমরা তো শুধু গাই, বুঝি কয়েকজন, তাই না? মৎসবে যাই আর গান গাই, খিচুড়ি খাই আটি আসি। আর কার বাড়ি লবণ কমইছে, হলুদ কমইছে, মানে ও লোক খাতিও দেবে। আর যদি একটু লবণে কম হয়, সে যে কি বদনাম হবে ও লোকের কই আসে। মানে ও লোক ভক্তি ছোট লাস্টে কাজে সারার মৎসবাদ দেব না, এত বড় বাতি। যা খাইতে যায় সেই খায় না তো। আমার বাবা কইতো কি, আমার শিশির মৎসবে যাতে হবে তো। আমি তো ৬-৭ বছর বয়স থেকে ঠাকুরের গান গাইতাম, তখন অনেক ছোট। আচ্ছা, ওই বিটি এত কথা কয় কেন, এত বুলুক বুলুক করে কেন, ব্যাপারটা কি? এক জায়গায় বসে থাকতে পারে না, চুপ করি। আর আমি একা হাত তুলে কয়বার ধ্বনি দিলাম, এই জায়গায় কেউ হাত তুলে না, মাঝখান দিয়ে একজন তুলিছেন। শীত বগুলার কোমল বুড়ি আইছে, আর এ দেশে কোনো জায়গা নাই। কালকে নবদ্বীপে গান গাইছি, হ্যাঁ শালার মাইয়ে ছেলেরা, ওরে মারা, হাজার হাজার ৫-৭ হাজার লোক হয়েছে মিনিমাম। আমার কাছে ছবি আছে যে লকডাউনের ভিতরে কবির আসলে অত লোক হয়, এই প্রথম আমার জীবনে দেখলাম। যখন ধ্বনি দিচ্ছি, আরে মারা হাত তুলে মনে হয় যেন যে মধুর ওরা কান্দি ধাম ওই জায়গায়। আর এই জায়গায় ধ্বনি দিলাম, একজন ঠাওয়ার দিচ্ছে, আমি আছি, আর পাশের কয়জন কয়জন হু, বুঝলি? শীত টিত কিছু মানবে না, বাকি ১২ই গেলি ন্যাংটাকে শীত করে ১২টি নিয়ে যাবে। এত শীত এত আরাম কোন জায়গায়? আরাম ১২ই যাবে নি, টিয়ার কথা নেই। তারা গোসাই কইছে না, এবার বোঝা যাবে পারের বেলা কতটুক সালসা তুলি তোমার আর কতটুক অভিনয়। এমন দরকার নাই, ওইভাবে থাও, বোঝা যাবে না পারের বেলা। অনেকে আসে বাড়িতে সিরা জুতো জোড়া নিয়ে আসে, ভাবে যে কার ভালো টুক আছে ওই নিয়ে টানতে, ওইতে আসে জুতো। বলে আমরা যে কয়জন লোক গান গাই, আমাকে তাই ছাড়ে না, কালকে তা নিয়ে গেছে। সত্যি কথা, এই হচ্ছে দেশের অবস্থা। সব করতে পারো, এখন করিয়া সারো, পাঠাইছে তো তোমারে, করতে খাও, কত দূর পারো, বোঝা যাবে পারের বেলা। নাকি পারের বেলা বোঝা যাবে। এত স্মৃতি ধরাইছে, কবেরিতে এনে বসে কাঁপতি থাক, নৌকো ছাড়িয়ে দিয়ে নিয়ে যাই, আর তুই কাঁপতি থাক। সময় থাকতে এইসব ছেড়ে দিয়া হরিনামে মনমতি বলিয়ে দাও, আনন্দে লাউরে মধুর হরিনাম নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। আনন্দে হরিনাম দাও, কি মধুর নাম আনলেন হরি, জীবের ভাগ্যক্রমে। এ নাম অতি সুমধুর, মধুর মধুর, তাই না? এই মধুর নাম পেয়ে তবুও ভুলে মায়ায় থাকি। সংসার করো, তাতে দুঃখ নয়, নিমিত্ত হয়ে থাকো, সংসারটাকে একান্ত আপন ভেবে বসে।
এই জন্য তারক কইছে বোঝা যাবে না পারের বেলা কার কতটুকু ক্ষমতা আছে। অভিনয় যা করার করতে থাও, টিয়ার ভবানের সময় হলে তাহলে আতার নিচে রাইয়ে না সবাই মিলে একটু উসরিয়ে দনি দেও দি। জয় জয় হরি গুরু চাঁদ হরি হরি বল হরি বল। ওই বিটির কত দেরি হয়েছে, ওনার যে হাত কোন জায়গা ছিল তার ঠিক নাই, বার করতে সবার শেষে বার হয়েছে, টাঙিয়ে বার করবে তো বলুন। জয় হরি বল। ঠিক আছে ঠিক আছে, না হয়েছে তো। তাহলে ঈশ্বরকে কত ভালোবাসলে তার কাছে পাওয়া যায়। আমার কথা কয় না, কি কয় কি কয় উনি কি কি কয় কি কয়? চুপ করে বসে যাও। ঈশ্বরকে কতখানি ভালোবাসলে তার কাছে পাওয়া যায়। রাধা রানী ভালোবেসেছিল কারে? শ্রীকৃষ্ণের। এই জন্য তার গোসাই কলম দিলেন, তোরে ফুলের সজ্জা ফুল বাসন। সজ্জাটা ছিল ফুলের, ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদির উপরে বক্ষে ধরে প্রেমা ডোরে ভাবত কমলিনী রায়, অর্থাৎ বিনোদিনী রায় রাধা রানী। কানে ধরেছে? শ্রীকৃষ্ণরে জড়ায় ধরেছে। ভালোবাসাটা কতখানি ঈশ্বরের প্রতি খালি লক্ষ্য দাও। আমরা ভালোবাসার বোয়াও জানি না, আর খালি কই যে ঠাকুর আমার কিছু হয় না কেন? তুমি ভালোই বাসতে যাবো না, তুমি তাকে ভালোবাসা দেছো কোনদিন? রাধা রানী শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেছে, ছেড়ে দিয়েছে। কেন? রাধা রানীর মনে মনে ব্যথা লাগছে। কি ব্যথা? রাধা ভাবছে আমি তো বন্ধুকে জড়িয়ে ধরলাম, হয়তো আমার উচ্চ কুশে আঘাত লেগে শ্যাম অঙ্গে বেদনা লেগেছে, আমি জড়িয়ে ধরবো না। কুশ মানে হচ্ছে স্তন, এর পরিশুদ্ধ বাংলায় কুশ কয়। উচ্চ কুশের আঘাত লেগে শ্যাম অঙ্গে বেদনা লাগে, মানে কৃষ্ণকে রাধা জড়াই ধরছে, রাধা ছেড়ে দিয়েছে। কেন? রাধার মনে হচ্ছে হয়তো আমার স্তনের আঘাতে গোবিন্দের ব্যথা লাগছে। ভালোবাসা কেমন টিয়া পাইছো? আর তুমি ও ঠাকুর আমার ব্যথা হয়েছে সারিয়ে দাও, মানে আমার ব্যথা নিয়ে তুমি ব্যথায় ভোগো, আমি ঘুরে বেড়াই। চলে যদি চাকরি হয় 1 কুইন্টাল বাতাসা দিবা নি, আর যদি না হয় খুঁটিয়ে খাইয়ে দেবে। এই হচ্ছে আমাকে ভালোবাসা। আর যারা প্রকৃত ভক্ত তাদের ভালোবাসা কি? না, আমার কোনো কিছু তোমার নিতে হবে না, আমি আমার বলতে কোনো পাপ আমি তোমাকে দেব না। যদি দিতে হয় আমার জীবনের যদি কোনো পুণ্য করে থাকি, ওই পুণ্যটুকু তোমাকে দিলাম। হরি তুমি ভালো থাকো, আমি আমার ভালো চাই না। এইটা হচ্ছে ভালোবাসা। একদিনও কইছো তারে সাবান দিও ঠাকুর তুমি ভালো থাকো? খালি তো নিজের কথা করছো যে আমি ভালো তাই জানো। সলটা জানো চাকরি হয়, এই বছর মস্তক দেবো, চল যদি চাকরি পাই। কেন? এতদিন তোমার এত কিছু দেশে তাতে হয় না, এতদিন যা দেশে তাতে মস্তক করার দিন পাও নাই তো। না এইবার যদি বড় মাপের একটা দেয় তাহলে হবে। জনম বইয়ে তোমার দিয়ে যাবে, দেওয়ার শেষ হবে না, কিন্তু তুমি তারে দিতে পারবা না। ছেলের 1 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিবা, তা ঘরেরটা ছেলেরা গাড়ি বের করতেছে, বাবা পিছনে দৌড়িয়ে বলছে। হঠাৎ করে দেখা গেল ছেলেটা একটু গুতো কইছে, পিছন দিয়ে ঘুরিয়ে কয়েছে তুমি যা করো তোমার যা বাপ চলে, ঘুরিয়ে করছে বাবা তুমি যা বলো তোমার যা বাপটা সংসার চালিয়ে চলে যাবে। ওই যেখানে একটু গুতো খাইছে। এত টাকা দিয়ে গাড়ি কিনে দিলে, মানুষের মতো মানুষ করলিয়া, পড়াশোনা করাইয়া, সব করলিয়া, জীবনে সব দিলে, তারপরে খালি একটু গুতো খাইছে তোমার জন্য, সংসার ছাড়িয়ে চলে যাবেন। তোমার যা ভাবতাম না তাই টিকা চলে গেছে। তাহলে এত কিছু দেওয়ার পরে
বিন্দু ভালোবাসা তোমাদের দেয় না, আর তারে তুমি কিছু দেও নাই, তবুও তোমাদের দিয়ে যায়, তার জন্য কিছু হয় না? তারে ভালোই বাসতে জানো না। ঈশ্বর সর্বভূতে সর্বশক্তিমান, সব জায়গায় আছে, তার ধরে রাখার সন্ধান না জানলে হবে না। কে বলেছে সে নাই? সবসময় তিনি ঘরেন। অশ্বিনীকর্তা গান লিখেছে না, যেমন ছায়া ফেলে কায়ার পিছে, তেমনি মতো অনুগত হরিধন প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা পড়েছে। তার মানে কি? যদি কারো একবার প্রেম আসে, প্রেমিক হয়, কায়া গেলে আমার এই দেহের একটা ছায়া থাকে না? ছায়া থাকে না? অশ্বিনীকর্তা বলছেন ওই ছায়ার মতো হরি তোর সঙ্গে সঙ্গে থাকবে যদি একবার তুই প্রেমিক হইতে পারিস। সে অনবরত তোর সাথে থাকবে যদি একবার প্রেমিক হওয়া যায়। তোমার প্রেম নাই, বাপ নাই, হরি দেখা পাবা কোন জায়গায়? সেই প্রেমিক হতে হবে। আর প্রেমিক হতে গেলে নাম, নামে রুচি করতে হবে। গুরু নিষ্ঠা নামে রুচি আমার হলো কই? বাবুজীবন তোরে কই গুরু নিষ্ঠা নামে রুচি আমার হলো কই? গুরুকে নিষ্ঠা করো আর নামে রুচি করো। নামে রুচি বাড়লে কি হয়? নামে দান করিবে প্রেমানন্দ, নাম করতে করতে প্রেম আনন্দ আসবে। প্রেম আনন্দ হইলে তখন কি হয়? ভাব হয়। ভাব পেলে কি হয়? তখন মহাভাব হয়। মহাভাব পেলে কি হয়? তখন স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, এই চতুর স্তর ক্রস করে তখন সিদ্ধির করে যায়। বাহ্যিক জগতের জ্ঞান তখন আর থাকে না, তখন সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে। নিজের জন্য আর কিছু চাই না। হরি তোমাতে আমি সুখী, তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। নিজের আর চা পাওয়া থাকে না, তাই তার বসে গেল ও তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদীর উপরে আরে বক্ষে ধরে প্রেমাননে ভক্ত কমলিনী রায় সাঙ্গ পঙ্গে উদয় হলি ব্রজ হতে সেরে গেলি তোর শরীরে দয়া নাই। ও গোসাই বলন চাঁদকে, গোসাই বলন চাঁদকে সঙ্গে সঙ্গে উদয় হলি ব্রজ হতে সেরে গেলি তোর শরীরে দয়া নাই।